বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ফোর্থ ইয়ারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আলোচনা করব। সেটি হলো আহ, নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এত এর অভ্যন্তরে এত বিন্দুতে স্থাপিত সমশক্তির উৎস এবং একটি ডোবা বিদ্যমান। স্রোতরেখা নির্ণয় করো, যেটা এসেছে হচ্ছে 19 সালে। তো বৃত্তের সমীকরণ আমরা জানি, বৃত্তের সমীকরণ আগে এই সমীকরণটি আমরা লিখব সীমানাহীন অবস্থায়। আমরা এই ভাষাগুলো লিখে নেব বইয়ে যেভাবে আছে। তারপরে এফ অফ জেড ইকুয়াল টু এত, এটা হচ্ছে সূত্র অনুযায়ী। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ জেড ইকুয়াল টু, শুধু এখানে আমরা ফাংশনের ভ্যালু বসিয়ে দিয়েছি। এই যে জেড বারের যে মানগুলো ছিল ওটা বসিয়ে দিয়েছি। তারপরে এখন বৃত্তাকার সীমানা এত বিবেচনা করলে বৃত্তের উপপাদ্যের বেগ বিভব, আমরা এখন বিভবগুলো যোগ করে দেব। যোগ করার পরে আমরা এখন এখানে কমন নিয়েছি। এখানে আমরা a ডিভাইডেড বাই 2z কমন, এখানে a ডিভাইডেড বাই 2z কমন নিলাম। তারপরে নিচের লাইনে এসে লন থাকলে আসলে ইনটু অবস্থায় প্লাস হয়ে যায়, সে অনুযায়ী প্লাস হলো। এখানেও প্লাস হয়, কিন্তু মাইনাস অনুযায়ী মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, সেই মাইনাস বসে গেল। তারপরে এখান থেকে এই অংশ কাটা গেল। তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হলো জটিল বিভবের যে মান সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, যে ডাব্লিউ ইকুয়াল টু 5 প্লাস এটা হচ্ছে আই, তারপরে হচ্ছে সাই। আইতে ইমাজিনারি পার্ট, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে সাই, যেটা হচ্ছে স্রোত ফাংশন। আমাদের এটাই স্রোত ফাংশন নিয়ে আসলে কাজ। এজন্য আমাদের ইমাজিনারি যে অংশগুলো আছে সেগুলো সেপারেট করে ফেলতে হবে এখান থেকে। তো আমরা এখানে সেপারেট করে নিলাম। ইমাজিনারি যে অংশগুলো ছিল সেখানে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমাজিনারি অংশ আছে হচ্ছে ওয়াই। তো ওয়াই কে আমরা উপরে রেখে দিলাম, আর এইটুকু ক্যালকুলেশন করে এটাকে আমরা নিচে রেখে দিলাম টেনের। এইভাবে আমরা ইমাজিনারি অংশকে উপরে আর রিয়েল পার্টকে নিচে, ইমাজিনারিকে উপরে, রিয়েল পার্টকে নিচে, ইমাজিনারিকে উপরে, রিয়েল পার্টকে নিচে, এইভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব। তারপরে এখানে আমরা এই ট্যান ইনভার্স কে কমন নিলাম। ট্যান ইনভার্স 1 কে কমন নেওয়ার পরে না, এখানে আসলে সূত্র করা হয়েছে ট্যান এ মাইনাস বি এর। ট্যান এ মাইনাস বি এর সূত্র করলে আমরা এই অংশ পাবো। এখানেও সূত্র করা হয়েছে ট্যান এ মাইনাস বি। তো আশা করি এই সূত্র আমরা সবাই জানি। তারপরে এই সূত্র থেকে ক্যালকুলেশন করলে এই অংশ পাবো। তারপর ট্যান ইনভার্স এখানে এখানে শুধু মান বসানো হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ট্যান ইনভার্স এ প্লাস বি এর সূত্র আমরা এখানে করলাম। এই অংশ ট্যান ইনভার্স এ প্লাস বি এর সূত্র করলাম। সেটা থেকে আমরা এই অংশ ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করার পরে 4a, তারপরে এটুকু ক্যালকুলেশন করে আমরা এটুকু পাবো। তারপরে এখানে নিচে কি করলাম, নিচে হলো 4, এই 4 কে কমন নিলাম। 4 কে কমন নিলে এই অংশ লেখা যায়। তারপরে
যা ছিল তাই রেখে দিলাম। আর এখানে কি করলাম, এই অংশ থেকে মাইনাস কমন নিয়ে শুধু আমরা চেঞ্জ করে দিলাম, আর স্কোয়ারকে সামনে আনলাম, আর 4a² আর স্কোয়ারের পরে লিখলাম, শুধু পরিবর্তন করলাম, তাছাড়া আর কিছু নয়। তারপরে এটা পরিবর্তন করার কারণ হচ্ছে আমাদের যে প্রমাণ আছে সেই প্রমাণ অনুযায়ী আমাদের যেভাবে লিখলে প্রমাণটা খুব সহজে আমরা সমাধান করতে পারবো, আমাদের সেভাবেই করতে হবে। তো আমরা যদি এইটুকু করি, এইটুকু করতে পারলে মোটামুটি কিন্তু এই অঙ্কের সব কাজ শেষ। এইটুকু করেই যদি আমরা ওই যে অংশ আমাদের প্রমাণে দেওয়া আছে বইয়ের, সেই অংশ যদি লিখে দেয় পরীক্ষার খাতায়, এই অংশটুকু যদি নাও করি তাও কিন্তু হবে, শুধু প্রমাণের অংশটুকু আমরা লিখে দেব। দ্যাটস ইট। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।